السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين. صدق الله العظيم. প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা লইয়া আইছি। অনেক আগে থেকে এটা চলি আর যে আমরা সমাজে একটা ভাইরাস ঢুকেছে, আহলে হাদিস ভাইরাস। এরা আগে বহুত দূর দূর আসলো, কিন্তু বর্তমানে প্রায় হাইলাকান্দি পর্যন্ত পৌঁছে গেছে। হর দিন প্রত্যেকটা দিন হাইলাকান্দিতে একটা মানুষ আতাউর বড় হইয়া নামে আহলে হাদিস। তো প্রত্যেক দিন এক একটা নয়া নয়া ডেলিভারি দেয়। খেলনা বরকু দেখলাম একটা হাদিস দিছে আবু দাউদ শরীফের 759 নং হাদিস দিয়া কইছে, বুকের উপরে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধার কথা কোনো আবু হানিফা কইছিল না। এই ফিতনাটা আইলো ওখান থেকে কিতাকিতে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় মাত পাতে। তো আমরা আর বড় বড় আকাবের যারা ওলামায়ে কেরাম তারা এটার জবাব দেন না, কারণ তোমাদের মতো ফালতুর জবাব দেওয়ার টাইম নাই। তার মানে এই না তারা জানুন না কোনটা বই রয়েছে নানাবাতি। দেখুন, তারা আসুন কিন্তু জবাব দেওয়ার টাইম নাই, কারণ কিতাব মুতালা ফড়ানি ছাত্রের এই সমস্ত এই টাইম যে একটা কোনো জায়গায় ফেসবুকে আইয়া তারা মোবাইল রুটিন মোতাবেক চালায়। তোমরা তো দেখি হর সময় হর ওয়াক্ত ফেসবুকেও তাকো খালি। তো জঙ্গল থেকে যেগুলা শেয়ার যায় তখন শিয়াল লুমড়ি যোগ ওকেও মনে করে না আমি এই জঙ্গলর শেয়ার, ওকেও আইয়ালে বাগি যায়। সেম তদ্রু বলাও এই যে ঘর মুকল্লিস যারা আরও কয়েকটা ফিরকা আছে, সবগুলা নিয়ে আমার কথা পাওয়ার উদ্দেশ্য না। যে একটা শাড়িতে প্রত্যেক দিন এক একটা ডেলিভারি দিয়ে আমরা সাধারণ মানুষ যারা তারা বিভ্রান্তির মধ্যে ফেলাই দেয়। তো খাইল না ফরুকু দেখলাম একটা পোস্ট করছে এই যে বুকের উপরে হাত বাঁধা নিয়ে ইমাম আবু হানিফার উপরে অভিযোগ তুলে। তারা প্রত্যেক দিন এক একটা মাত মাতে ইমাম আবু হানিফা এই কইছেন না, ইমাম আবু হানিফা খে এই সমস্ত মাত মাতে যায়। আরে বেটা, ইমাম আবু হানিফা খে তোর জানোস কি? তোমরা তো বাংলা কয়েকটা কিতাব পড়ে তোমরা আহলে হাদিস শেখ হয়ে যাও। ফতোয়া দিতে হইলে কয়েকটা কিতাব পড়ার জরুরত। রাজে কোনটা, মরজু কোনটা, মশহুর কোন হাদিসের উপরে ভিত্তি করিয়া ফতোয়া দেওয়া, এটা জানোস না। তো ফির এক একটা দিন এক একটা নয়া পোস্ট করার কারণ কিতা? নিজের বড় মুহাদ্দিস ওখান সাব্যস্ত করা ওখান নেই। প্রিয় দর্শক, মাতিলে মাত লম্বা হয়ে দিব। চলুন আমি আমার মূল বক্তব্য তাই। বুকের উপরে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা কোনটা সহি? হ্যাঁ, বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে, নাভির নিচে হাত বাঁধারও হাদিস আছে, কিন্তু রাজে কোনটা মরজু কোনটা আমরা একটা জানা লাগবো। আর রাজের মোকাবিলার মধ্যে মরজু আইলে ফতোয়া দেওয়া জায়েজ না, এই মরজু কৌল দ্বারা হাদিস দ্বারা পুরা সামনে মাতিব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা যে নাভির নিচে হাত বাঁধা কতটুকু সহি আর বুকের উপরে হাত বাঁধা কতটুকু সহি। তো আমি এই ব্যাপারে কয়েকটা হাদিস পেশ করতে পারি। তার মধ্যে থেকে একটা হাদিস মুসান্নাফ ইবনে আবি শায়বা 1 নম্বর জিলদ 139 নম্বর সবার মধ্যে হাদিসটা আছে। তে হাদিসের সনদ বয়ান করতে গেলে বাক্কা লম্বা হয়ে যাব, তবু কই দেই যে হাদিসে আইছে হাদাসানা ওয়াকিউন আন আলকামাতা, হাদাসানা ওয়াকিউন আন মুসা ইবনে উমাইর আন আলকামাতা ইবনে ওয়াইল ইবনে হুজর আন নবী قال রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজা ইয়ামিনাহু আলা শিমালি ফি সালাতি তাহতা সুররা। তো হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহুর বাপে তাই দেখলা কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজা ইয়ামিনাহু তান ডাইনাত রাখছেন বামাতর উপরে নামাজের মধ্যে ফি সালাতি তাহতা সুররা, নাভির নিচে। তো এই হাদিসটা কতটুকু সত্য, কতটুকু নির্ভরযোগ্য, তো আমরা যদি কয়েক ইমামের বক্তব্য নকল করি আমি আপনারা বুঝতে সুবিধা হইব। তার মধ্যে থেকে হযরতে আল্লামা ইমাম মুহাক্কিক আল্লামা কাসিম বিন কুতুবিয়া তাই একটা কিতাব লিখছেন ফি তাখরিজ হাদিসুল ইখতিয়ার শরহুল মুখতার। এই কিতাবের মধ্যে আনছেন আনিয়া কইতরা ইন্না হাযা সানাদা জাইয়িদুন, এই হাদিসের সনদটা বহুত উমদা বালা। তো আরও কয়েকজন ইমামের বক্তব্য নকল করতে পারি।
যেমন শেখ আবু তাইব ইবনে আব্দুল কাদের রাহিমাহুল্লাহ তান কইতরা হাদা হাদিসুন সহিহুন কওয়িউন সনদ, এই হাদিসটা সহি এবং পুরা মজবুত সনদ। আর এক আপনারা যদি পড়েন এই কিতাব তাওয়ালিউল আনার, এই কিতাবের মধ্যে আছে মুহাক্কিক আবিদে সন্দি রাহিমাহুল্লাহ তাই তাওয়ালিউল আনার কিতাবের মধ্যে আনছেন যে এই হাদিসের সনদ যেটা আর এই হাদিসের রাওয়ি যেগুলা, এই হাদিসের রাওয়ির ব্যাপারে কইতরা রিজালুহু সিকাতুন, এই হাদিসের রাওয়ি সব সিকা রাওয়ি। তো আরেকটা এই হাদিসটা অতজন ইমামর বক্তব্য অনুযায়ী সহি, তো তারা যদি যেই সমস্ত হাদিস পেশ করে আবু দাউদর বা বিভিন্ন হাদিস পেশ করে যে বুকের উপরে হাত বাঁধা নিয়া, এইটাও যদি সহি হয়, এইটাও যদি সহি হয়, তাহলে আমরা কোনটার উপরে আমল করতাম? সাধারণ মানুষ বিভ্রান্তি হওয়ার কথা এই সমস্ত ফিতনাবাজি মাত শুনিয়া। তো আমি ইনশাআল্লাহ বিস্তারিত মাতৃর তুরা করে এই ব্যাপারে আরো কয়েকটা হাদিস আমি পেশ করতে পারি। যেমন আবু দাউদ শরীফ, এবারটা আবু দাউদ শরীফের 759 নম্বর হাদিস দিচ্ছে, আমি 756 নম্বর হাদিস পেশ করি আপনার সামনে। আবু দাউদ শরীফের 756 নম্বর হাদিস, 1 নম্বর জিল 200 নম্বর সফা। বাব আছে একটা পরিচয় জানছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, বাবু ওয়াজিউল ইউমনা আলাল ইসরা, কিতাবুস সালাতের মধ্যে আনছেন। এই হাদিসের রাওয়িকে সনদ হইল আন আবি জুহাইফা রাদিয়াল্লাহু আনহু আন্না আলিয়্যান রাদিয়াল্লাহু আনহু قال عن أبي جهيبة رضي الله عنه أن عليا رضي الله عنه قال وضع الكف على الكف, হাদিসের একটা অংশ শায়দ মনে থেকে ছুটে গেছে। তো ওয়াজউল কাফি আলাল কাফি ফি সালাতি তাহতা সুররা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা মিনাস সুন্নতি হযরত আন্না আলিয়ান রাদিয়াল্লাহু আনহু قال মিনাস সুন্নতি ওয়াজউল কাফি আলাল কাফি ফি সালাতি তাহতা সুররা, যে হাতের উপরে রাখা নামাজের মধ্যে সুন্নতি তরিকা হইল হাতের উপরে রাখা নামাজের মধ্যে কিদা সুন্নত ফি সালাতি তাহতা সুররা, নাবির নিচে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তো আপনারা যদি উসুলের কিতাব পড়েন, যেমন আমি একটা পরামর্শ দিতে পারি, উসুলের কিতাব একটা আছে ইলমে মুস্তালাহিল হাদিস, এই কিতাবের মধ্যে তো শুধু একটা উসুল, যখন কোনো সাহাবিয়ে কোনো আমলডে সুন্নত কই দেন, যখন কোনো সাহাবিয়ে কোনো আমলডে সুন্নত কই দেন, তো একটা এই হাদিসটা সব মুহাদ্দিসিনে কেরামর নজিক এই হাদিসটা মরফু হয়ে যায়। আর মরফু কোন হাদিস এখন যদি আমরা জানতে চাই, তাহলে মরফু কোন হাদিস যদি জানা না থাকে আপনারা জানতে পারেন বা আমি কইয়া দিলাইতে পারি, ওই সমস্ত কৌল ফেল তকরির আল্লাহর নবীর, কৌল ও ফেল ও কৌল ও তকরির যেটা নিসবত আল্লাহর নবীর দিকে করা হয়, এটার কয় মরফু হাদিস। তো আমরা নসবুর রায়া ফি তাখরিজ আহাদিসিল হিদায়াত যদি আমরা খুলি কিতাব, এই কিতাবের মধ্যে যদি আমরা 314 নম্বর পৃষ্ঠা খুলি, তাহলে দেখতে পাইমু যে সাহাবায়ে কেরামর আমলডে সুন্নত যদি তারা আমল হয়ে যান, তাহলে এই সুন্নত এই হাদিসটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছে। তো এই যে কিতাব হয়েছে নসবুর রায়া ফি তাখরিজ আহাদিসিল হিদায়াত, এই কিতাব যদি আপনারা খুললে 314 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা দেখতে পাইবে 1 নম্বর জিলদ, ইন্না লাফজাতা সুন্নাতি ইয়াদখুলু বিল মারফু ইনদাহুম, তামাম সাহাবায়ে কেরামর একমত হইল লফজে সুন্নত যখন কোনো আমলের ব্যাপারে সাহাবায়ে কেরামে কই দেন, তো ইন্না লাফজাতা সুন্নাতি ইয়াদখুলু বিল মারফু, মারফু দরজার মধ্যে গিয়ে দাখিল হয়ে যায়। ইমাম ইবনে আব্দুল মালিকি রাহিমাহুল্লাহ তাইন কইতরা ওয়ালাম আন্না সাহাবিয়া ইদা আতলাকা ইসমা সুন্নতি ফাল মুরাদু বি সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইমাম ইবনে আব্দুল মালিকি রাহিমাহুল্লাহ কইতরা জানিয়ে রাখো আন্না সাহাবিয়া ইদা আতলাকা ইসমা সুন্নত, যখন কোনো সুন্নতরে কোনো আমলটা তারা সুন্নত নাম লইলেন, কোনো সাহাবি কোনো আমলটা তারা সুন্নত কইলেন, তখন এই সুন্নত দ্বারা ফাল মুরাদুবি, এটা দ্বারা মুরাদ সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সুন্নত। তো আমি কয়েকটা বক্তব্য কয়েকটা হাদিস এবং উসুলের কিতাবের ব্যাপারে আপনারা মশওয়ারা দিয়ে খুললে দেখতে পারবেন, এই সমস্ত কিতাবের মধ্যে হাদিসের মধ্যে কিতাব পাওয়া। তো এখন আইন
তারা যেই সমস্ত হাদিস পেশ করে যেন বুকের উপরে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধতে পারতায় না, বুকের উপরে হাত বাঁধা লাগবো, এই কথাটা কতটুকু সত্য? প্রিয় ভাইয়ার, আমি আপনারা কইতাম চাইয়া যে নাভির নিচে হাত বাঁধাও আছে, ফইলেও কইছি, এখনো কইয়ার বুকের উপরে হাত বাঁধারও হাদিস আছে। কিন্তু যেই সমস্ত হাদিস বুকের উপরে হাত বাঁধার ব্যবহারে আইছে, এই সবগুলো হাদিস আপনারা পাক্কা জানিয়ে নেন, এই সবগুলো হাদিস নাভির নিচে হাত বাঁধার হাদিসের ব্যবহার মোকাবেলার মধ্যে মরজু পাও। এখন মরজু কৌলের উপরে ফতোয়া দেওয়া জায়েজ না, জায়েজ না, সাফ কথা, মরজু কৌলের উপরে ফতোয়া দেওয়া জায়েজ না। আবারও কই, আর মরজু কৌলের উপরে, মরজু হাদিসের উপরে ফতোয়া দেওয়া বিলকুল জায়েজ না রাজেহর মোকাবেলা। তো যেই সমস্ত হাদিস নাভির নিচে হাত বাঁধার ব্যবহারে আইছে, এগুলো হইল রাজে, আর যে একটা বুকের উপরে হাত বাঁধার ব্যবহারে আইছে, একটা হইল মরজু। তো মরজু কৌলের উপরে ফতোয়া দেওয়া জায়েজ না, জায়েজ না, আমরা যদি কিতাব খুলি, যেমন তামাম যারা আমরা তকমিলে ইফতার মধ্যে পড়ছি, তকমিলে ইফতার মধ্যে একটা কিতাব পড়ানি হয়, ইমাম ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ শামী, তাই একটা কিতাব লেখছেন রসুল মুফতি, দরসে শরহে উকুদ রসমুল মুফতি, একটা শরহে উকুদ রসমুল মুফতি একটা কিতাব আছে, ইফতার মধ্যে পড়া হয়। লেখক হইল মুসন্নিফ ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ, তান ফিকহে হানফির উসুলের ব্যাপারে এই কিতাবটা লেখছেন। এই কিতাব যদি আমরা খুলি তাহলে দেখতে পাই মোর যে মরজু কৌলের উপরে ফতোয়া দেওয়া জায়েজ না, জায়েজ না। ইমাম ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ কত হিজরিত ইন্তেকাল করছেন? 1256 হিজরিত, আজ থেকে প্রায় 1200-1300 বছর আগের কথা কইয়া। তাইন কইতরা ওয়াল মারজুহু ফি মুকাবালাতির রাজিহি বিমানজিলাতিল আদম, মরজু হাদিস কৌল যেগুলা রাজেহর মোকাবেলা বিলকুল নাই, মনসুখের দরজার মধ্যে। তাহলে এই মনসুখ, মরজু, মনসুখ কৌল দ্বারা, হাদিস দ্বারা আপনারা কীভাবে ফতোয়া দেন? এই জন্য কইয়ার যে ফতোয়া দিতে হইলে কয়েকটা শর্ত আছে, যেগুলো আপনারা জানা নাই। কয়েকদিন বাদে বাদে একটা ডেলিভারি দিলেও আপনি বড় শেখ হইতে পারেন না। আপনার যদি ফতোয়া দিতে হয় কোনো একটা হাদিসের ব্যাপারে, আপনারা পরিপূর্ণ যদি জ্ঞান লইতে হয়, তাহলে কোনো উস্তাদ ধরেন। আপনারাও তো মাতিলে মাতলাম ভাই, আপনারা কই না আমরা তো মজহব মানি না, এই মানি না, সেই মানি না। আসলে তারা মজহব মানে। আজকে মজহবের ব্যাপারে আলোচনা করতাম না ইনশাআল্লাহ, আগে যে করমু। তো আমি খুলাসা কইতাম স্যার, এরা যে কয় মজহব মানে না, মজহব মানে না, আসলে মজহব মানে না ইলা কোনটা না, এরা মজহব মানে বন্ড, যারা সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, এই সমস্ত মানুষের। আর আমরা মজহব মানি খার ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যার ব্যাপারে আল্লাহ নবী খুদ হাদিসের মধ্যে কই দিছেন, লাউ কানা দ্বীনু ইনদা সুরাইয়া লানা লাহু রাজুলুম মিন আবনায়ে ফারস ইউখাযু মিন, যদি ইলম যদি সুরাইয়া তারকার মধ্যেও চলিয়ে যায়, এরপরে আমার ফারস সালমান ফার্সির বংশধর থেকে এমন একজন মানুষ আইবা যে সুরাইয়া তারকার থেকে ইলমটা লইয়া দিবা। কত বড় আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করিয়ে দিয়ে গেছেন এমন ব্যক্তির ব্যাপারে। তুমি তাই যে এমন কঠোর শব্দ করো, তোমার তান কি ভিতরে একটু ডর লাগে না? প্রিয় ভাইরা, আপনারা পরামর্শ দিতাম স্যার, এই সমস্ত ফিতনা সমাজের মধ্যে না ছড়াইয়া কিভাবে সাধারণ মানুষরে আমলের দিকে নেওয়া যায়, এই চেষ্টা করুক। আমি ওখানে কই আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ এই মাযহাবের ব্যাপারে আগে দিয়ে আলোচনা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।